সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। তোমাদের জন্য দারুণ সুখবর নিয়ে চলে এসেছি, দারুণ আপডেট নিয়ে চলে এসেছি চাকরির পরীক্ষা, ঠিক আছে, যেখানে তোমাদের নিয়োগ করা হবে মিউনিসিপ্যাল কর্পোরেশন 2025 সালের জন্য, অর্থাৎ নগর নিগম নিয়োগ করা হবে, অর্থাৎ পৌরসভায় নিয়োগ করা হবে তোমাদের, ঠিক আছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলে সবাই, মেল ফিমেল, পুরুষ মহিলা, ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনযোগ্য। শুধুমাত্র বয়স হতে হবে কি 18 থেকে 40 বছর বয়স হতে হবে, ঠিক আছে। স্থায়ী পদে কিন্তু চাকরি তোমাদের, এখানে তোমাদের স্যালারি শুরুতেই কিন্তু 35,000 প্লাস তোমরা পেয়ে যাবে, তারপর বছর বছর ইনক্রিজ হতে থাকবে। তারপর কি জানো, শূন্যপদ হচ্ছে 52,400 প্লাস, মানে একটা দুটো শূন্যপদ নয়, 52,000 শূন্যপদ। চলো, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের ডেট এবং তোমরা কীভাবে আবেদন করবে এবং আর কী কী যোগ্যতা লাগছে। ওকে, তো চলো ভিডিওটি শেষ করো এবং শীঘ্রই কিন্তু তোমরা অ্যাপ্লাইগুলি করে নাও। তো দেখে নাও পুরো ডিটেলস, যেখানে তোমাদের কি নগর নিগম রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ করা হবে, ঠিক আছে। RSMSSBর তরফ থেকে নিয়োগ করা হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ। ওকে, যেখানে তোমাদের পোস্ট নেম কি গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল পোস্ট 52,453। তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। এখানে কিন্তু অ্যাপ্লাই মোড সবাইকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। পুরো অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের তারিখও ঘোষণা হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, অল ইন্ডিয়া থেকে সবাই আবেদনযোগ্য, ঠিক আছে। এখানে তোমাদের এজ লিমিট, বয়স যেটা হতে হবে সেটা কিন্তু মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতেই হবে, ঠিক আছে, 18 বছর বয়স হতেই হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং SC ST যেরকম ছাড় থাকে, ঠিক আছে, 5 বছর অবশ্যই ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, মানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং OBC হচ্ছে কি 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে, এজ রিল্যাক্সেশন। ওকে, এবার হচ্ছে কি তোমাদের অ্যাপ্লিকেশান ফি, ফর্ম ফিল আপের এই অ্যাপ্লিকেশানটা একটু হাই মনে হবে কারো কারো, ঠিক আছে, তবে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, খুব একটা ভালো সুযোগ, যেহেতু এখানে ভ্যাকেন্সিটা অনেক, ঠিক আছে। একবার লেগে গেলে সেখানে এই অ্যাপ্লিকেশান ফিটা কোনো মতোই হাই মনে হবে না, ঠিক আছে। জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশান ফি, SC ST PWদের ক্ষেত্রে 400 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে, আবেদন মূল্য। আর পেমেন্ট মোড কিন্তু সবাইকে অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু করতে হবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। ওকে, আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। ওকে, মানে নিয়োগ পদ্ধতি, তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে রিটেন এক্সাম হবে। ওকে, তো তোমরা যদি রিটেন এক্সামের পুরো ডিটেলস সিলেবাস চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি পুরো সিলেবাস সম্পর্কে তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, তোমাদের শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, 100 নম্বরের একটি রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের 100 নম্বর থাকবে এবং 100 মার্ক থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্য হলেই কিন্তু সবাই আবেদনযোগ্য। আর কোনো রকম কিন্তু তোমাদের কোনো রকম আর এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস, ITI লাগবে না, কম্পিউটার সার্টিফিকেটও লাগবে না। ওকে, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমাদের ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নেবে যাতে কোনো রকম ভুল না হয়। ফটোগ্রাফ নিয়ে নেবে, ঠিক আছে, সিগনেচার একটা নিয়ে নেবে সাদা কাগজে, আধার কার্ড নিয়ে নেবে, ঠিক আছে, এডুকেশনাল সার্টিফিকেট, মাধ্যমিক যোগ্যতায় ফর্ম ফিল আপ করবো, এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই নেবে। তুমি যদি কোনো কাস্টের আন্ডারে পড়ো সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে। এবার এজ প্রুফ হিসাবে তুমি তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট নিতে পারো। ওকে, এবং এবার কিন্তু তোমাদের কি একটা অ্যাক্টিভ ফোন নাম্বার বা ইমেল ID নিতে পারো। ওকে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা সাথে নিয়ে ফর্ম ফিল আপটি করবে। চলো, আর এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 19শে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এর আগেই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। চলো এবার দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান। ওকে, দেখতেই পাচ্ছ পুরো অফিসিয়াল নোটিফিকেশান, 4র্থ শ্রেণীর কর্মচারী সিধি ভর্তি, ঠিক আছে, 2024 সালে প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে কিন্তু তোমাদের 2025 সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ 52,453 কিন্তু টোটাল ভ্যাকেন্সি,
ওকে, তো তোমাদের কিন্তু এখানে পুরো অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? পুরো অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। তোমাদের যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে কিন্তু আমি পুরো একটা ভিডিও নিয়ে চলে আসবো পুরো ডিটেলসে, ঠিক আছে? ওকে, তোমরা কিন্তু দেখে নেবে পুরো একদম অফিসিয়াল নোটিফিকেশান। চলো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে? কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সব কিছু তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ওকে, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে এই মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপটি তোমাদের বন্ধুরাও করতে পারে। ওকে, অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।